গুড মর্নিং। আজকে 1 অক্টোবর। বাইরে দেখে বুঝতেই পারছো প্রচুর বৃষ্টি হয়েছে। কাল প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে। রাস্তায় জল ফল হয়ে গেছে, জানি না রাস্তার কি অবস্থা হয়েছে, তবে প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের সকালবেলা 5টায় বেরোনোর ইচ্ছে ছিল, যাতে আমরা উদালগিরিটা পৌঁছে যেতে পারি এবং যদি সম্ভব হয় ওখান থেকে আরেকটু এগিয়ে যাবো শান্তি ভ্যালির দিকে, কিন্তু সেটা একদমই পসিবল হয়নি। কালকেও আমরা ভেবেছিলাম যে রায়গঞ্জ থেকে উদালগিরি ঢুকবো, বাট পসিবল হয়নি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, রাস্তায় বৃষ্টিও নেমে গেছিলো, সাথে জুনিয়র রয়েছে, সেই কারণে আমরা আর রিস্ক নিইনি। বনগাঁইগাঁওতে আমরা থেকে গেছিলাম। তো আজকে সকালে যখন আমরা ভোরবেলা উঠলাম বেরোবো বলে, তো দেখছি খুবই খারাপ অবস্থা, বৃষ্টি হচ্ছে। সেই কারণে আমরা আবার শুয়ে পড়েছিলাম। এখন জুনিয়র ঘুমাচ্ছে, স্যান্ডি মানে রাইডার আমাদের গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে। এদিকের ওয়েদারও দেখছো, মানে রুম থেকে বাইরেটায় দেখো আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, মেঘ করেই আছে, বাট তাও বৃষ্টিটা কমেছে। আমরা রেডি হব, জুনিয়রকে তুলবো, রেডি করব, তা জুনিয়রকে তুলে রেডি ফেডি করে আমরা রেডি হয়ে দেখি বেরিয়ে দেখি রাস্তায় কি হয়, কত দূর পৌঁছাতে পারি। মেন বৃষ্টির কারণে না খুব প্রবলেম হচ্ছে, খুব ভীষণ প্রবলেম হচ্ছে বৃষ্টির কারণে। বারবার দাঁড়িয়ে যেতে হচ্ছে, স্টে করতে হচ্ছে, কারণ আমরা দুজন থাকলে অতটা প্রবলেম হয়তো হতো না। জুনিয়র রয়েছে না, ওকে 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 ভেজানো যাবে না, একদমই ওকে ভেজানো যাবে না, সেই কারণে আর কি স্টে করে যাচ্ছি আমরা। তার জন্যই আমরা কাল রাত্রে ঠিক বলবো না, এই 5টা সাড়ে 5টার দিকে বনগাঁইগাঁওতে স্টে করে গেলাম। তার মধ্যে আবার কালকে তো হয়েছে আমাদের সাথে ঘটনা, বাইকটা হঠাৎ পাংচার হয়ে গেছিলো। যাই হোক, বেশি ঘুরতে হয়নি, সামনে একটা দোকান পেয়ে গেছিলাম, ঠিক করে নিয়েছিলাম। তো চলো উঠি, দেখি আজকে দিনটা কেমন যায়। জুনিয়র ওঠো, এই এই ওঠো বাবা, বাবা উঠবে না বলছে। আমার খুব ঘুম পাচ্ছে, এ কি খুব ঘুম পাচ্ছে? সব খুলে ফেলছো কেন? গায়ে চাদর খুলছো কেন? গরম হচ্ছে? দেখো উড়ে আবার শুয়ে পড়েছে। না তুলি ওকে, টিফিন করাই, আবার কথা বলছি। চলো, অবশেষে বৃষ্টি শেষ হয়েছে, সূর্যি মামা উঁকি দিচ্ছে, তাই আমরা 8:30 নাগাদ রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করছি, বেরোবো। হ্যাঁ দেখে নিন। মাম নিচে হ্যাঁ চলো, বার্ডদেরকে বাই বলে দাও, ত্রিহান দাস বলে দাও, বাই করে দাও। বাইটা তো করো, কেন? আঙ্কেল বাই বললো, টাটা করে দাও। বাজে ছেলে, চলো। চল বাস, দাঁড়াও এখানে দাঁড়াও।
হয়ে গেছে? রাতে আর দেখানো হয়নি, এখানটা দিয়েছিলাম। এই আশ্রয় লজিং অ্যান্ড ফুডিং, আশ্রয় 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 নিয়েছিলাম আর কি আমরা। চলো লাগেজিংগুলো করছে, হয়ে যাক। উদ্দালগিরির উদ্দেশ্যে রওনা দেব। টিফিন আমরা করে নিয়েছি রুমেই, আমাদের কাছে খাবার ছিল, যা ছিল ব্যাগে সব খেয়ে নিয়েছি। এই যে এইটা হচ্ছে তোমার আশ্রয় লজিং ফুডিং, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে নিতে পারো যদি কেউ এদিকে আসো। যখন আমরা বেরোলাম তখন আকাশ পরিষ্কারই ছিল, আবার একটুখানি আসতেই দেখছি আকাশ পুরো মেঘে ঢেকে গেছে, চারিদিকে আবার কালো হয়ে এসছে আকাশ। আর দূরে কয়েকটা ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। এগুলো বনগাইগাঁওতেই, বনগাইগাঁওতেও কিছু সাইট সিনিংয়ের জায়গা আছে, তার মধ্যে এই হিল টপগুলো পড়ে। কয়েকটা জায়গার নামও বলছিলেন, ঠিক আমার মনে নেই এখন। আর যেহেতু বনগাইগাঁওতে আমরা থাকবো না, তাই আমরা আর অত ডিটেলসও নিইনি ওনাদের থেকে, কারণ এই জায়গাগুলো আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তবে বনগাইগাঁওতেও কিছু ঘোরার জায়গা রয়েছে, সাইট সিনিংয়ের জায়গা রয়েছে। তো রাস্তাতেই দেখতে পেলাম এই ছোট ছোট দু একটা পাহাড় রয়েছে, যেগুলো বনগাইগাঁওতেই। রাস্তা দিয়ে যত আগিয়ে যাচ্ছি সামনে, তত মেঘটা আরও ঘন কালো হয়ে আসছে। খুবই চিন্তা হচ্ছে যে আবার যদি বৃষ্টি আসে তো খুবই প্রবলেমে পড়তে হবে। তবে রাস্তাটা খুব ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে। দু সাইডে প্রচুর প্রচুর গাছপালা, সবুজে সবুজ রয়েছে। আমরাও যাচ্ছি, বৃষ্টি যে হয়েছে রাস্তা পুরো ভিজে বোঝা যাচ্ছে। মানে রাত্রে আমরা তো হোটেলে চলে গেছি, সারা রাত বৃষ্টি হয়েছে বুঝতে পারছিলাম, কিন্তু এখন রাস্তায় বেরিয়ে সকালে বুঝছি যে ভালোই বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় জল জমে গেছে। আর ওই পাশে ছোট ছোট পাহাড়গুলো আছে, পাহাড়ের উপরটায় পুরো মেঘে কুয়াশায় ঢেকে একাকার হয়ে গেছে, পুরো ওখানটা আবছা হয়ে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না ওখানটায় মেঘ হয়ে আছে অত না কুয়াশায় ঢাকা পড়ে গেছে, পুরো আবছা হয়ে গেছে জায়গাটা। সবাই রেনকোট পরে বেরিয়েছে, আমরাও সাথে রেনকোট নিয়েছি। বৃষ্টি হচ্ছে না তাই পরিনি, কোথাও বৃষ্টি হলে আবার রেনকোটটা পরে নিতে হবে, স্কুলে যাচ্ছে। এগুলো দেখতে বেশ ভালো লাগে। এখানেও কয়েকজন স্কুল ইউনিফর্ম পরে যাচ্ছে, দেখলে নিজেদের ছোটোবেলাটা মনে পড়ে যায়। এরকম সকালবেলা আমরাও একসময় স্কুল ইউনিফর্ম পরে সব বন্ধুদের সাথে স্কুলে যেতাম, এরকমই কেউ হেঁটে হেঁটে যেতাম, আমরা অনেকে সাইকেল নিয়ে একসাথে স্কুলে যেতাম। দিনগুলো খুব মিস করি। তবে বড় হয়ে গেছি বলি এখন আবার অন্যরকম একটা অভিজ্ঞতা, এই বাইক দিয়ে ঘুরতে বেরিয়েছি। এটা তো স্কুল লাইফে সম্ভব ছিল না, এখন সেটা সম্ভব হচ্ছে, এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে, বেশ ভালো লাগছে। সামনে একটা টোল প্লাজা, রাস্তায় কি বড় গাড্ডা দেখলে, এই দেখো সামনে রাস্তাগুলো কি বড় বড় গাড্ডা হয়ে রয়েছে। এই রাস্তায় এরকম গর্ত থাকাটা স্বাভাবিক নয়, কেন হয়েছে কে জানে। এগুলো তো মানে রাত্রে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জায়গাগুলো মনে হয় কিছু রাস্তা খারাপ ছিল, গর্ত ছিল, যেগুলো মেরামত করা হয়েছে। এমনি রাস্তা খুবই সুন্দর, ভালো রাস্তা, শুধু জায়গায় জায়গায় এরকম
কিছু খারাপ আছে, একটু দেখে শুনে চালালেই ঠিক আছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই আমরা রেনকোট পরে নিয়েছি, জুনিয়রকেও প্যাকিং করে দিয়েছি রেনকোটে যাতে না ভেজে। এরকম চুপ করে বসে আছে, শুধু চোখ দুটো বাইরে আছে, বাকি পুরোটাই ওকে পুরো প্যাকিং করে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টিতে ভিজলে শরীরটা খারাপ হলে আবার অসুবিধা আছে। কিরকম দেখছে ঝুলঝুল করে। রাস্তায় যাচ্ছি আমরা জানি না, ন্যাশনাল হাইওয়ে থেকে নামিয়ে কোন পাড়ায় আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গুগল বাবা। আমরাও যাচ্ছি, জানি না এখন কোথায় উঠবো। রাস্তা দেখো, রাস্তা যেন মনে হচ্ছে কোনো গ্রামে বেড়াতে এসেছি, গ্রামের বাড়িতে ঢুকছি তার রাস্তা। একটু ভয় লাগছে, কোথায় যাচ্ছি, রাস্তা কোথায় পাড়ার ভেতরে ঢুকাচ্ছে দিয়ে জানি। বলতো সবসময় যে একদম পারফেক্ট দেখা তা না, মাঝে মাঝে গুগলি খাইয়ে দেয়, আবার ঠিকও দেখায়। তার ভরসা দিয়ে এত দূর এসেছি, দেখা যাক কোথায় নিয়ে নেয়। যাচ্ছি मेन रोडটা সামনে না, मेन रोडটা सामने ना ना हमें नेशनल हाईवे ना, नेशनल हाईवे को जाने के लिए यहाँ पर रोड आएगा, यहाँ मुड़ जाएगा। थैंक यू। চুপি থেকে আসলো আর আমি আসলাম। मजा आ गया, क्या थ्रिल है। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এটা কোন শর্টকাটে নিয়ে যাচ্ছে, আমি ভাবছিলাম তো আমরা গুগলি খেয়েছি, এখন দেখছি সামনে আলো দিলে তো গুগলি। বাবা আমার জবাব নেই। বলো কাউ কই কই? আচ্ছা তাও দেখতে পেয়েছো? হ্যাঁ আর কিছু দেখতে পেয়েছো? না রোড রোড আর কাউ জানি না আমাদের সাথে কি হচ্ছে, আবার লেফট সাইডে দেখাচ্ছে 13 কিলোমিটার শর্ট। তো আমরা মেন রোড থেকে বাঁদিকে নেমে গেছি, শর্টকাট নিয়ে নিয়েছি, গ্রাম্য রাস্তা। এই রাস্তাটা মোটামুটি আগের রাস্তাটার থেকে বেটার, খুব ভালো না খুব খারাপও না, তবে ঠিক আছে, আগেরটার থেকে অনেক ভালো আছে। যাই হোক, তো দেখা যাক গুগল কোথায় নিয়ে যাচ্ছে, ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি কিছু বুঝতে পারছি না। শর্টকাট তো নিয়ে নিয়েছি, দুধারে গ্রাম্য পরিবেশ বেশ উপভোগ করছি। মাথার ওপরে আকাশ মেঘে ঢেকে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে।
একটু টেনশনও হচ্ছে, বৃষ্টি এলে এখানে কোথায় দাঁড়াবো, কি করব। তো যাই হোক, চলো যাওয়া যাক। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, দুদিকে শুধুই চাষের জমি। তবে বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে রাস্তাটা, বেশ এনজয় করছি। এই দেখো, এখানেও প্যান্ডেল হচ্ছে, এখানেও দুর্গাপুজো হবে। দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, মাঠের মাঝখানে প্যান্ডেল হয়েছে, মানে এখানেও বেশ বড় করে দুর্গাপুজো হয়। আমরা আসাম ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, এখানেও দেখছি খুব জাঁকজমক করে দুর্গাপুজো হয়। অবশেষে মেন রোড পেয়েছি। না, গুগল শর্টকাট দেখিয়েছে, রাস্তাটা শর্টকাটই ছিল। আমরা মেন রোডে উঠে গেছি, আর উঠেই কি অপূর্ব দৃশ্য, দুই দিকে সাদা কাশফুল, অপূর্ব লাগছে। এই কাশফুল দেখলেই মনটা একটা ভালো হয়ে যায়, অন্য রকম একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয় এই কাশফুল দেখা মাত্রই। আর মাথার উপর এরকম ঝকঝকে আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন কোনো ছবি, একদম বইয়ের পাতার কোনো ছবি। অপূর্ব লাগছে রাস্তাটা। দুই দিকে চায়ের বাগান, মাঝখান দিয়ে রাস্তা, যা সুন্দর লাগছে না। দুদিকে যতদূর তাকানো যাচ্ছে শুধুই চা বাগান, অপূর্ব লাগছে। Elephant. Cool. There was a. That was the elephant. Yes. Wow. What elephant? Arunachal. What elephant? What elephant? কোথায়? কোথায় আছে? সেই দূরে দেখো, সেই দূরে। হ্যাঁ? एकदम सीधा रास्ता ना। रास्ता कोई खराब है क्या? ऐसे ही है? नहीं, हमको लगा रास्ता अच्छा है ना। हाँ, यहाँ से डायरेक्ट ट्रांसपोर्ट निकल रही है, बाद में विशाला चार वाली वैसे ही डायरेक्ट जाएगी। आपके स्टे को तो रास्ता Wow. Bongaigaon. Bongaigaon. एलिफेंट मिल गया देखने को। बाबू देखते पाচ্ছে বাবু তো দেখতে পাচ্ছে না।
রাস্তায় হঠাৎই দেখতে পেলাম এক পাল হাতি, মন খুশি হয়ে গেল। দিল খুশ হো গয়া। এতদিন চিড়িয়াখানায় দেখেছিলাম, এ তো পুরো খোলা হাতি। দারুণ লাগছে দেখতে, জুনিয়র ভীষণ খুশি হয়েছে এত হাতি একসাথে দেখতে পেয়ে। দেখতে নাকি বাবাই? হ্যাঁ। কোথায় বলতো? না না, চলো হাতি। এখানে মা কালীর খুব বড় একটা মন্দির রয়েছে, মূর্তিটা একটু অন্যরকম, বেশ সুন্দর লাগলো। চলো, বাবা চলে গেছে। মন্দির চত্বরেই প্যান্ডেল হচ্ছে, দুর্গা পুজো হবে। বেশ বড় মন্দির চত্বরটা, উদলগিরি স্টেশনের একদম পাশেই। এখানে একটা রুম নিয়েছে, আজ এখানেই রাতটা থেকে যাবো। এরা দুজন বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, দুপুরের লাঞ্চ এখনো হয়নি, খেতে যাব আমরা। তার আগে একটু আশপাশটা হেঁটে দেখছিলাম, তখনই মন্দিরটা চোখে পড়ে। কি হচ্ছে? চলো না, চলো না। কি একটা ভাজা, চারিদিক এখানে আচারটা সব জায়গাতেই দিচ্ছে, বেশ ভালো। ডাল, দেশি চিকেন, লেমন অনিয়ন। চলো, নতুন ধরনের পিৎজা। আমাদের ওখানে মিষ্টির প্যাকেটে যেরকম মিষ্টি দেয়, এর মিষ্টির প্যাকেটের পিৎজা। দেখি কেমন দেখতে পিৎজাটা। সসটা তো ডিপ টিপস টমেটো সস। এই দেখতে কিন্তু সুন্দর পিজাটা, সিরিয়াসলি ভালো দেখতে। কিন্তু ওখান থেকে এত দূরে এত পিজা খাওয়ার জন্য 100 টাকার পিজা হেভি তো, রাতের ডিনার একদম ফাটাফাটি। কি খাবে? আমাকে দেবে? ঠিক আছে, ভাই খাবে? খাবে না? পিজা খাবে না? দুপুরে খাওয়া দাওয়ার পর জমিয়ে ঘুমিয়েছি। তারপর রাতে সামনে একটা দোকান থেকে পিৎজা কিনে এনে ভাবলাম ডিনারটা সেরে ফেলি। ডিনার সেরে চলো শুয়ে পড়ি তাড়াতাড়ি, আবার দেখা হবে কাল সকালে।